আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হুবহু দোকানের মতো দেখতে চিকেন রোল। দোকানের মতো দেখতে হলেও খেতে কিন্তু দোকানের থেকেও দ্বিগুণ টেস্ট হবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। এই রেসিপিটা দেখার পর দোকানে না গিয়ে বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো। এই রোলের জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টক দই। এইগুলো ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কম কম করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এই টক দইটা দেওয়ার কারণে পরোটাগুলো অনেক সফট হবে এবং খেতেও ভালো লাগবে। দোকানেরগুলো দেখবে রোলের যে পরোটা অনেকটাই শক্ত হয়, আর এই পরোটাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। ময়দাটা 2 মিনিট মথে নিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে বাকি কাজটা করে নেব। একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে কড়াটা হালকা গরম হলে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ওই তেলের মধ্যে 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ছোট করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসের হিটটা মিডিয়াম রেখে খুন্তির সাহায্যে চিকেনটাকে ওই তেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে চট করে চিকেনের এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। তারপর চিকেনের মধ্যে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিকেন পাউডার, পরিমাণ মতো ধনে জিরে পাউডার আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কুচি করে কাটা 1 ইঞ্চি পরিমাণ আদা আর কয়েকটা রসুন। এই মশলাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনটা অনেক শুকনো শুকনো হয়ে গেছে, এক্সট্রা জল আর নেই। এই সময় গ্যাসের হিটটা লো রেখে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর চিকেনগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। ওই সময় দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে চিকেনটা যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 2.5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর জলটাও শুকিয়ে যাবে, চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় অর্ধেক পাতিলেবুর রস ছড়িয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করব। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর চিকেনের টেস্টটাও অনেক ভালো হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনের মধ্যে আর কোনো রকম জল নেই, বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় চিকেনটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে, আরও 1 থেকে 2 মিনিট ময়দাটাকে মথে নিয়ে ডিভাইড করে নেব। চার ভাগে ডিভাইড করেছি আর মিডিয়াম সাইজ করে কেটেছি। এবার সামান্য ময়দা ছড়িয়ে রুটিগুলো বেলে নেব। রুটিগুলো একইভাবে বেলে নিয়ে সেঁকার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে রুটিটা সেঁকতে দিলাম। রুটির এক পিঠ হালকা সেঁকা হলে আর এক পিঠ সেঁকার জন্য উল্টে দিচ্ছি। আর রুটিটা উল্টানোর কয়েক সেকেন্ড পর পরিমাণ মতো তেল দিচ্ছি। আর তেল দেওয়ার পর রুটিটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রোলের জন্য রুটি বা পরোটাগুলো খুব ভালোভাবে ফুলতে হবে এরকম কিছু নয়। লো হিটে রুটিগুলো এদিক ওদিক ভালোভাবে সেঁকে নিলেই রুটিগুলো অনেক নরম হবে। একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে রোল বানানোর প্রসেসিংয়ে চলে আসলাম। প্রথমে পরোটার উপরে 2 চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি। সসটা অবশ্য যে যেমন পরিমাণ পছন্দ করে সেইভাবে দিয়ে নেবে। একটা চামচের সাহায্যে স্প্রেড করে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা উপরে সাজিয়ে দিলাম। দিচ্ছি কয়েক টুকরো সেদ্ধ করা আলু, তবে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যে যেটা বেশি কম খেতে পছন্দ করো সেইভাবে দিয়ে নেবে। দিলাম কয়েক টুকরো পাতলা করে কাটা টমেটো। আর দিচ্ছি শসা আর গাজর। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো একটু অন্যভাবে কেটেছি। শসার বীজগুলো বাদ দিয়ে উপরের অংশটা নিয়েছি। এইভাবে কাটার জন্য প্রত্যেকটা বাইটে শসা আর গাজর থাকবে আর খেতে অনেকটাই বেটার লাগবে। আর দিলাম স্লাইস করে কাটা কয়েক টুকরো পেঁয়াজ, কয়েক ফোঁটা পাতিলেবুর রস ছড়িয়ে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলাম। তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিচ্ছি।
ট্রাস্ট মি, চিকেনের স্বাদটা এতটাই ভালো হয়েছে, এই রোলের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগে বলেছি, আবারও বলছি, রোলের ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিকেনটা দেওয়ার পর রোলের শেপ দিয়ে নিচ্ছি। আর যাতে দোকানের মতো দেখতে হয় সেই জন্য একটা সাদা কাগজ দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে মুড়ে নিচ্ছি। অবশ্য এইভাবে মুড়লে খেতেও সুবিধা হয়। লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রত্যেকটা রোল এই রকম লোভনীয়ভাবে বানিয়ে নেব। এই পদ্ধতিতে বাড়িতে যদি একবার চিকেন রোল বানিয়ে খাও, আমার বিশ্বাস দোকানে গিয়ে আর চিকেন রোল খাওয়ার ইচ্ছেই হবে না। আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণই দেখালাম। আশা করছি তোমাদের বাড়িতে বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। এইরকম ঘরোয়া উপকরণে যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও, যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করার, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।